গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আজকে একাদশী, তো ওই জন্য একদম সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি। এখন একটুখানি একাদশীর একটু খাবার বানাবো আজকে। আমি যেহেতু দাঁতের প্রবলেমের জন্য ভুগছি আর অ্যান্টিবায়োটিক চলছে আমার, তার জন্য শুধু ফলাহার এবারটা করতে পারবো না, কারণ অত হাই পাওয়ারের ওষুধগুলো চলছে আমার। তো সেই জন্য একটু বাকুইট বানাবো আর একটুখানি আলু ভাজবো। নীলাদ্রিও করবে একাদশী, ওর জন্য একটুখানি কাহন বানিয়ে দেবো। আর সকালবেলা একটু গোলা রুটি করে দেওয়া হয়েছে। এভাবেই আজকে দিনটা আর কি স্টার্ট হচ্ছে। এখন ঘড়ির কাঁটা বাজে 12টা 10। তো সকাল থেকে মোটামুটি সব কিছুই করা হয়ে গেছে, এখন শুধু দুপুরের খাওয়াটা করতে হবে। আর আজকে ব্লগটা শুরু করতে একদম অনেকটাই দেরি হয়ে গেছে। কিছুটা ভিজে গেছে, তার জন্য শীতটা খালা রয়েছে। আর আমাদের ডাক্তারবাবু যেহেতু দাঁতের প্রবলেমটা বেশ ভালো রকমই হয়েছে, ডাক্তারবাবু বলেছে একদম ভিজে ভিজে না থাকতে সেটা ড্রায়ার করতে নিতে। আমি ড্রায়ার করে চুলটা অলরেডি আমার শুকানো হয়েও গেছে, কিন্তু তবুও ভিজে ভিজে ভাবলে তার জন্য চুলটা খোলা রয়েছে। দেখো মায়ের রান্নাঘরে এগজস্ট লাগানো হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। দেখো নতুন এটা করা হলো, খুব ভালো, সিস্টেমগুলো খুব ভালো। এখন অনেক বেশি সিস্টেম মডিফাই করা হয়েছে। দেখো কি সিস্টেম বেরিয়েছে। আগে কিন্তু এমনি এই টাচগুলো দিয়েই ছিল, তো এখন এটা অনেক মডিফাই হয়েছে। আলু ভাজা করছি, আমার বাকিটা হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। আলু ভাজাটা এখন ভাজছি। এই যাচ্ছে, এই যে আমার একাদশীর আহার। আর এখানে বানিয়ে নিচ্ছি নীলাদ্রির জন্য আর মায়ের জন্য একটু কাহন, আর আলু ভাজা তো আছেই। তো এই আমাদের আহার আজকের। কিন্তু ফার্স্ট টেস্ট করছি, জানি না কেমন হবে খেতে। অনেকটা সাবুর খিচুড়ির মতো লাগছে। এই ফার্স্ট কিন্তু বাকুইটটা অনলাইনে আনিয়েছি আজকে আমাজন থেকে, কারণ সেদিনকে মোড়ে গেলাম, মোড় থেকে পেলাম না বাকুইট। তারপর আরও দু একটা শপে, আমাদের এখানে যে লোকাল মুদিখানা তাদেরকেও বলেছিলাম আনিয়ে দেওয়ার জন্য, তো ওরা তো পারলো না আনতে, তো বাধ্য হয়ে আমি অ্যামাজন থেকে অর্ডার করলাম। আর টেস্ট হচ্ছে একদম পুরো সাবুদানার খিচুড়ির মতো। তো এটা একমাত্র যেটা একাদশীতে খাওয়া যায়, তো সেই জন্য এটা আর কি মানে আমি আর কি অর্ডার করিয়েছি। আর সচরাচর আমি তো ফলই খাই, তোমরা জানো, কিন্তু আজকে যেহেতু ওই মেডিসিন কেস, তার জন্যই বাকুইটটা আমি খাচ্ছি আর কি। তো এই যাচ্ছে আমার খাবার। হলুদ দেওয়া যাবে না আজকে, আর কাঁচা হলুদ নেইও, তো সেই জন্য আর কি এই খাই। তাহলে চলো একটু খেয়ে নিই। বিশাল হাইফাই ভালোও নয়, আবার একদম খারাপও নয়, মিডিয়াম ভালো খেতে। মল থেকে এই ফিরেছি প্রায়, এখন বাজে তোমার 2:30, এখনই ফিরলাম আমি। আর ফিরে একটু রেস্ট করবো। রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আজকে সকাল সকাল যেতে হচ্ছে, কারণ অর্ধেক কাজ করে এসেছি, আর এখন বাকি অর্ধেকটা করতে যাচ্ছি। অর্ধেক নয়, অনেকটাই কম, মানে 1/4 করেছি মাত্র, বাকিটা পুরোটাই করতে হবে। মানে অ্যাকচুয়ালি ওটা যেটা করছি সেটা হচ্ছে স্টকটা বানাচ্ছি। তার কারণ হচ্ছে কি যে আমার আইটি ফাইলটা বানাতে হবে, তো সেই জন্য স্টকটা মানে মেনটেন করাই দরকার। তো স্টকটা আমার নতুন কিছু প্রোডাক্ট ঢুকিয়ে তারপর থেকে নতুন স্টক করা হয়নি, তো সেইটার জন্যই চেষ্টা করছি আর কি, সেটাই মানে করছি। ওটা রেডি হয়ে গেলে তারপরে আমি আমার ট্যাক্সের ফাইলটা সব ইনপুট করতে পারবো। তো ওই জন্য কি সকাল সকাল যাচ্ছি। কালকে আবার হয়তো এসিটা আসবে না, হয়তো নয়, আসবেই না। তো তখন আমাকে করতে হবে, নতুন যে কটা এসছে কিছু কিছু মাছ আমি করতে পারবো, বাট ও থাকলে একটু হেল্প হয়, প্যাকিং করা, অনেক কটা কাজ থাকে, আর বসে হয়ে যায়। সেই জন্যই আর কি তাড়াতাড়ি যাবো। জুয়েলারির যে কাউন্টারটা, সেটার স্টক মেনটেনটা আমার 1/4 হয়েছে, তো ব্যাগটাতে একদমই হাত দেওয়া হয়নি, তাই ব্যাগটাই আজকে এসে হাত দিয়েছি। ঈশিতা কিছুটা কাজ এগিয়ে রেখেছিল, বাকিটা করে আমি ব্যাগটা পুরো কমপ্লিট করার আজকে ভীষণ রকমভাবে ইচ্ছা আছে, তো হোপফুলি হয়েও যাবে।
আজকে তাহলে এই ব্লগটা এই পর্যন্তই থাক। আবার খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নতুন কিছু নিয়ে শেয়ার করব। আর যাওয়ার আগে আমাদের এই ছোট্ট দরজা দিয়ে বাইরেটা দেখাবো। আমাদের মলের এটাও খুব সুন্দর জায়গা, আমার ভীষণ ভালো লাগে, আমার কেন সবারই ভালো লাগে। তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে আজকের ভিডিওটা শেষ করছি। তো তোমরা কিন্তু পাশে থেকো, সঙ্গে থেকো। গুড নাইট।